হাই, দীপাস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানাবো চটপটি। তার জন্য আমি নিয়েছি উপকরণগুলো দেখে নাও তোমরা। এখানে নিয়েছি 2 রকম লবণ, নিয়েছি গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা জিরে। নিয়েছি এখানে মটর, আলু, পেঁয়াজ কুচি নিয়েছি এবং বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি। বড়ো সাইজের পেঁয়াজটা পেস্ট হবে। আর ওখানে নিয়েছি কাঁচা লঙ্কা, নারকেলের কুচি আর কাসুরি মেথি। এই উপকরণগুলো কিন্তু সব লাগবে। আজকে চটপটির একটু আলাদা রকম, না সবার মতো একই না, একটু আলাদা রকম। আজকের চটপটি একটু টক ঝাল। তারপরে দেখে নাও, এখানে আমি নিয়েছি মটর। প্রেসার কুকারে মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আদা, রসুন, পেঁয়াজ গরম তেলের উপর দিয়ে দিয়েছি। এরপর এই মশলাটা কষাতে হবে। চটপটিটা কিন্তু একদম সহজ হবে আর খেতেও কিন্তু দারুণ হবে। দেখো, এরপর যে মশলাগুলো আমি দেখেছিলাম, হলুদ, লঙ্কা লঙ্কার গুঁড়ি, 2 রকমের লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, একে একে সবকটাই দিয়ে দেবো। শুধু থাকবে গোটা জিরেটা, একটু ওটা পরে দেবো। বাকিগুলো সব একসাথে দিয়ে দেবো আমি। এই টক ঝাল চটপটিটা তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখো কেমন টেস্ট হয়েছে। আমার তো দুর্দান্ত খেতে হয়েছে, খুব ভালোও লেগেছে। তোমরা কিন্তু একবার অবশ্যই ট্রাই করে জানাও কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার চ্যানেলে তোমরা যদি আরও রেসিপি জানতে চাও, কি করব বা কী তোমাদের ভালো লাগার রেসিপি, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, তার আগে কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে, না হলে নতুন রান্নাগুলো তোমরা জানতে পারবে কি করে আমার থেকে। তাই তোমাদের অবশ্যই সাবস্ক্রাইবের প্রয়োজন। এদিকে দেখো, আমি আলুগুলো দিয়ে দিয়েছি কড়াইতে, মশলা আর আলুগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। কেন জানো? এখানে একটা তোমাদের কথা বলি, মশলাগুলো শুধু দিলে ছিটকে আসবে, কারণ মশলাগুলো কষালে একটু ছিটকে আসে না, সেই ছিটকানোটায় আমার ভয় লাগে। তাই সঙ্গে সঙ্গে আমি আলু ফেলে দিয়েছি মশলার সাথে। ছিটকানোরও ভয় নেই আর সময়ও কম যাবে। আলু আর মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। দেখো, এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম এটা কিন্তু একটু আলাদা রকম, টকের জন্য একটু বেশি টক হবে, তাই টমেটো সস দিয়েছি। টমেটোর বদলে টমেটো সস, তোমরা এখানে যে কোনো টমেটো সস ব্যবহার করতে পারো। দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেবো। এই মশলাটা যত বেশি কষা হবে তত বেশি খেতে ভালো লাগবে চটপটি। তাই আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কারা কারা আমার মতো চটপটি খেতে ভালোবাসো, তাড়াতাড়ি কমেন্ট করো তো দেখি। এই দেখো, এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর দেখো, ওই যে সিদ্ধ করা মটর বসিয়েছিলাম প্রেসার কুকারে, দেখো একে একে সব ঢেলে দিচ্ছি। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। দেখো, আমি এখানে আলু মটর মশলার সাথে মিশিয়ে সব একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু একই পদ্ধতি অবলম্বন করো, না হলে টেস্ট ঠিক কেমন আসবে সেটা আমি বলতে পারবো না। কারণ আমার পদ্ধতি যদি অবলম্বন করো তাহলে আমি 100% গ্যারেন্টি দিতে পারি, অবশ্যই টক ঝাল চটপটি হবে। দেখো, এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা আমার কাছ থেকে আর কৃষি রেসিপি জানতে চাও, আমাকে একবার কমেন্ট করো তো, আমি তোমাদের সেই মতো রেসিপি করে দেখাবো। তোমাদের ভালোবাসা অবশ্যই আমার দরকার, তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না। তাই তোমাদের সাথে বারবার চলে আসি আবার আমার নতুন নতুন রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি কাসুরি মেথি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। দেখো, কষানোর পর আমি একটু জল ঢেলে দিয়েছি।
কারণ আমি আলুটা সেদ্ধ করিনি, মটরটা প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করেছি, তাই এখানে আলুটা একটু জল দিয়ে সেদ্ধ করেছি। দেখো ঠিক এইভাবে দেখতে হয়েছে, লাল লাল, আর আলুটাও খুব সেদ্ধ হয়েছে। দেখো এখানে আমি চটপটিটা সাজিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি উপরে। তারপর দেখো আমি এখানে নারকেল কুচি রেখেছি ঝুরি ভাজা, রেখেছি কুচনো লঙ্কা, রেখেছি টমেটো। এখানে দেখো আমি একটু নারকেল কুড়ি দিলাম, একটু টমেটো দিয়েছি, তোমরাও একটু টমেটো দেবে। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, তাই না? আরও অসাধারণ লাগবে যখন এই চটপটিটা সবার মুখে যাবে। তাই তোমরাও কিন্তু বাড়িতে একবার করে আমাকে ঝটপট কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দেখো এখানে ঝুরি ভাজা দিয়েছি আর কাজু বাদামও দিয়েছি। বলেছিলাম একটু আলাদা রকম হবে, তাই একটু আলাদা রকম সাজালামও। দেখো একদম রেডি আমার চটপটি, দোকানের স্টাইলের। দেখো তো কেমন হয়েছে। এখানে আমি মিষ্টিকে খেতে দিয়েছি, দেখো মিষ্টিতেও খেয়ে দারুণ বলছে। তোমরা কিন্তু খেয়ে বলো কেমন হলো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।